ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যে সম্মুখ সমর বা যুদ্ধ চলছে এই মুহূর্তে, তার মধ্যেই একটা বড় আপডেট এসে পৌঁছেছে। জানা গেছে যে এদিন সকালেই নাকি বেশ কয়েকটি উন্নত মানের মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইটার জেট সেগুলো ক্র্যাশ করেছে। অন্তত কুয়েত ডিফেন্স সেক্টরের পক্ষ থেকেই এমনটা দাবি করা হয়েছে। জানা গেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রক যে বিবৃতি জারি করেছে সেখানে বলা হয়েছে বেশ কয়েকটি মার্কিন যুক্তরাষ্ট্রের F-15 যুদ্ধ বিমান সেগুলিকে মানুষ দেখেছে যে সেগুলিতে কোনোভাবে আগুন ধরে গেছে এবং ধরে যাওয়ার ফলে সেগুলি ক্র্যাশ করে গেছে। এবং ক্র্যাশ করার আগেই যদিও উন্নত ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্ট F-15 প্লেনের যে দুই পাইলট তারা ইজেক্ট সাফল্যের সঙ্গে করতে পেরেছে। পরে তাদেরকে কুয়েত ডিফেন্সের পক্ষ থেকে ডিফেন্স পার্সোনাল তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এবং তাদের প্রপার চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং সর্বশেষ যে খবর তাতে করে তারা স্টেবল রয়েছে। কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেন যে তাদের ছোঁয়ার ক্ষমতাও নাকি কারণ নেই, তো এই রকম একটি পাকচক্রের মধ্যে দাঁড়িয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত মানের ফাইটার জেটও যে ইরানের আক্রমণের বাইরে নয় বা সেগুলিকেও ধ্বংস করা যায় সেটাই আবার প্রমাণ করে দিল ইরান দাবিও করেছে তাদের আঘাতের জেরেই নাকি ওই F-15 ফাইটার জেটগুলো ভেঙে পড়েছে বা ক্র্যাশ করেছে, তাতে আগুন ধরে গেছে। যদিও কুয়েতের পক্ষ থেকে জানানো হয়েছে যে সবকটি ফাইটার জেটের পাইলটরাই অক্ষত রয়েছে এই মুহূর্তে, তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং তাদের চিকিৎসা শুরু হয়েছে, তারা স্টেবল হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে এই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতেও এই বিষয়গুলো উঠে আসছে। কারণ যারা এই ভিডিওগুলিকে তুলেছে বা মোবাইলে বন্দি করেছে তারা ইতিমধ্যেই বিভিন্ন সমাজ মাধ্যমে সেগুলোকে ছড়িয়েও দিয়েছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই আধিপত্যবাদ বা সেই গৌরব গাথায় কোথাও গিয়েও যে কম বেশি চিড় ধরেছে বা ধরছে, এটাও কিন্তু বাস্তবে প্রত্যক্ষ করছে বিদেশের মানুষ। শুধু তাই নয়, ইরান দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নয় একাধিক ফাইটার জেটে তারা আঘাত করতে সক্ষম হয়েছে। যদিও মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট অবশ্য ইরানের এই দাবি অস্বীকার করেছে। সেখানে দাবি করা হয়েছে বন্ধুত্বপূর্ণভাবে নাকি গোলা বর্ষণ চলার কারণে বিমান ভেঙে পড়ার এই ঘটনাটি ঘটেছে। এর যে কি অর্থ সেটা পৃথিবীর মানুষ খুঁজছে সেই অর্থ। এবং যুদ্ধ বিমানটি ভেঙে পড়তে দেখা গিয়েছে সেটির দুই চালককেও নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতেও দেখা গেছে। এদিন সকালে কাতারের রাজধানী দোহাতেও বিস্ফোরণের জেরে জোরালো শব্দ শোনা যায় এবং আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ, তৎপর হয় এমার্জেন্সি সার্ভিসও। তবে বিস্ফোরণের কারণ সঠিক জানা না গেলেও মনে করা হচ্ছে ওটিও ওই মার্কিন যুক্তরাষ্ট্রের F-15 জাতীয় কোনো একটি ফাইটার জেটই আছড়ে পড়ার ফলে বিস্ফোরণটি ঘটেছে। ফলে সময় যত গড়াবে তত ক্ষয়ক্ষতির মাত্রা যে বাড়বে
এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কারুর কম কারুর বেশি হলেও মার্কিন যুক্তরাষ্ট্র যে ক্ষতির বাইরে নয় বা তাদেরও যে ক্ষতির পরিমাণ বাড়বে না, এটা হলফ করে এখনই বলা যাচ্ছে না।